নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সরস্বতী পুজোর পরদিন গোটা সিদ্ধ অর্থাৎ শীতল ষষ্ঠী, আর সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় এই গোটা সিদ্ধটা করা হয়। তো আমি আজকে গোটা সিদ্ধ করার জন্যে নিয়ে নিয়েছি এই যে সবুজ রঙের যে কলাইটা হয়, মুগ কলাই, গোটা মুগ, সেই কলাই নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই ভিজিয়ে নিয়ে 7-8 ঘন্টা ভিজবে, ততক্ষণ আমি চলে যাব বাজার করতে। সবজির বাজারে গোটা সেদ্ধর সবজিগুলো বেছে বেছে নিতে হয়, বেশ গোটা শুদ্ধ, দেখতে শুনতে সুন্দর হয়, সেই রকম খুঁজে নিয়ে আসবো। আমি বাজারে চলে এসেছি, আর সবজির দোকান থেকে আমি প্রথমে নিয়ে নিচ্ছি মটরশুঁটি। বেশ এক জোড়ার মটরশুঁটি যেগুলো, সেগুলো বেছে বেছে নিচ্ছি। আর 6টা করে নিতে হয়, আমি এখানে 12টা নিলাম। এই সবজিগুলো বেছে একটু দেখে শুনেই নিতে হবে। আর একটু বেশি নিলাম, কারণ একটু গোটা সিদ্ধ করলে সবাইকে একটু না দিলে ভালো লাগে না। তারপরে নিয়ে নিচ্ছি গোটা গোটা দেখে সুন্দর দেখে মিষ্টি আলু, ছোট ছোট দেখে নিলাম। মিষ্টি আলু নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুন নেব, ছোট ছোট দেখে বেগুন। আর বেগুনগুলো নেওয়ার সময় খুব ভালো করে দেখে নিতে হবে কোনো ফোঁটা আছে কি না। যদি কোনো ফুটো থাকে তাহলে বুঝতে হবে ওটা পোকা হবে। আর আমি তো কোনো সবজি কিন্তু কাটবো না, ফলে একটু দেখে না নিলে পোকা থাকলে ভীষণ বাজে লাগে খেতে। নিয়ে নিচ্ছি শিমগুলো গোটা শুদ্ধ নিচ্ছি। আমি 12টা নিলাম, হয় 6টা নিতে হবে, নাহলে 12, 18 এইভাবে 6-এর গুণিতকে নিতে হবে। আর নিয়ে নিলাম ছোট ছোট দেখে আলু, এমনি গোল আলু একটু ছোট দেখে নিলাম। সবজিগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন শীষ পালংটা একটু দেখে নিচ্ছি, ভালো দেখে একটু শীষ পালং, একটা যে ঝাঁকা মতো সেরকম একটা শীষ পালংয়ের গাছ নিচ্ছি। একটু কুল নিয়ে নিচ্ছি বেছে, আমি একটু চাটনিও করব সজনে ফুল দিয়ে। আর এই সবজিওয়ালা ভাই আমার একটু লঙ্কাও দিয়ে দেবেন। সব মিলিয়ে আমি নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি, এবার চলে যাচ্ছি বাড়ি। আমি বাজার থেকে সবজিগুলো নিয়ে এসে এই যে এখানে জলে ভিজিয়ে দিয়েছি। আর এই যে শীষ পালংটা, এটাকে ভালো করে গোড়াটা ধুয়ে দিতে হবে, এটা কাটা যাবে না। গোটা শুদ্ধই রান্না করতে হয়, বোটাগুলো আমি কোনো কিছু ফেলবো না। এই যে সব নিয়ে নিয়েছি ভিজিয়ে দিয়ে, এগুলোকে ভালো করে ধুয়ে এইভাবেই কিন্তু রান্না করব। আমি এটা শিখেছি আমার মামি শাশুড়ির কাছ থেকে। 12টা শিম নিয়েছি, 6টার দ্বিগুণ 12টা নিয়েছি। আর বেগুন 6টাই নিয়েছি। ফুটো থাকলে বুঝতে হবে পোকা আছে, কেনার সময় অবশ্যই দেখে নেবেন। এই যে সমস্ত কড়াইশুঁটিগুলো এরকম জোড়া জোড়া 12টা কড়াইশুঁটি নিয়েছি, 6 দুগুণে 12। আর এই রাঙা আলু, মিষ্টি আলু বলে এইটাকে, একটু রং টং দেয়া যাতে না থাকে সেরকম দেখেই কিনতে হবে। আর কেনার সময় অবশ্য দেখে নেবেন যেন পুরো এই যে এরকম, মানে কোনো কাটা, তো অনেক সময় না মিষ্টি আলু ছোট ছোট ভাঙা থাকে, সেই রকম না, গোটা গোটা নেবেন। এই যে 6টা। আর এই গোল আলু, নতুন গোল আলু, এইগুলো ছোট ছোট দেখে নিয়েছি 6টা। এখানে 12টা কি 18টা এরকম দেয়া যাবে। আমি 6টা লঙ্কা দিয়ে দিলাম গোটা শুদ্ধ। আমি দিয়েছি 1, 2, 3, 4, 5 রকম সবজি। এই হলো আমার 6 রকম পালং, শীষ পালংটা নিয়ে 6 রকম হলো। আর এই যে এটা 6 রকম সবজি, আর সজনে ফুল আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি করব। আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে পুরো। গ্যাস ধোয়া পরিষ্কারই আছে, তবু আরেকবার রান্না করার আগে সমস্ত ভালো করে মুছে নিতে হবে। আমি একটা হাঁড়ি আগে নিয়ে নিয়েছি, আগে গ্যাস জ্বালাইনি। হাঁড়িটা নিয়ে তার মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি সবটা ডাল দিয়ে দিয়েছি। এবার এই যে
শীষ পালংটা এইটা আমার এর মধ্যে ঢোকাতে হবে। আর দেওয়ার জন্য আমি ভাঙবো না পুরো, জাস্ট এটাকে যাতে এর ভেতর দেওয়া যায় সেইভাবে একটু হাত দিয়ে এইভাবে দিয়ে দেব। এটা কাটি না আমরা, এই যে দেওয়া হয়ে গেল। এবার নিচে দেব এই আলুগুলো যেগুলো সেদ্ধ হতে সময় লাগে, তারপরে দেব মিষ্টি আলুটা। আমি এগুলো একটু, যেগুলো সেদ্ধ হতে সময় কম লাগে এগুলো একটু পরে দেব, কারণ এগুলো সহজে গলে যাবে, সেই জন্য আগে ওগুলো সেদ্ধ করে নেব, তারপরে এগুলো দেব। আমি জল দেব, বারবার জল দেওয়া যাবে না, একবারে জল হিসেব করে দিতে হবে। এর বেশি জল দেব না, আমার সব এমনভাবে জল দিতে হবে যে সেদ্ধ হয়ে জল বেশি থাকবে না, অথচ আমি 6 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এখন সন্দব নুন দিয়ে দিচ্ছি, সমস্ত জিনিসগুলোতে যতটা নুন লাগবে সেই পরিমাণে আমি নুনটা দিচ্ছি। আরও কিছু মশলাপাতি দেব, এটা ততক্ষণ সেদ্ধ হোক খানিকটা, তারপরে এগুলো দেব, তারপরে আরও কিছু মশলাপাতি দেব, আপনারা দেখতে থাকুন। মিনিট 25 সেদ্ধ করে নিলাম, এখন এইগুলো সব দিয়ে দেব। এক টেবিল চামচ আদা মৌরি বাটা দিয়ে দিলাম, এটাতে আদা আর মৌরি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দেবো। এখন চিনি দিয়ে দিতে হবে। হয়ে গেছে, এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। সব সেদ্ধ হয়ে গেছে, জলটাও মরে গেছে, এবার আমার কিন্তু গোটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু। গোটা সিদ্ধ এভাবে সাজিয়ে দিয়েছি, আপনারা চাইলে একসঙ্গেও দিয়ে দিতে পারেন সব, তবে গলে একদম বেগুনগুলো গলে যায় বলে আমি এইভাবে দিই। এইভাবে করে দেখবেন, খুব ভালো হবে। সকালবেলা খাবার সময় এই যে দই আছে, দই ছিটে দিতে হবে। সজনে ফুল বড়া তৈরি করব, আর ফুলের চাটনি করব, আর এই দই ছিটা দিয়ে আর পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। আপনারা এভাবে করে মুড়ি দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগে মুড়ির সাথে সকালবেলায়। কেমন লাগলো, আর আপনারা কে কিভাবে এই গোটা সিদ্ধ করেন জানালে খুব খুশি হব। নমস্কার।